হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশাস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সবার পছন্দের বিফ বিরিয়ানি। আমি আমার বাসায় খুব সহজে যেভাবে বিরিয়ানি বানিয়ে থাকি এটাই আজকে আপনার সাথে শেয়ার করছি। ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে আমি তেজপাতা মাঝখানে একটু ভাগ করে নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব এলাচ। আমি 7-8টা এলাচ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 4টা দারচিনি দিয়ে দিব। এরপর আমি এখানে অ্যাড করে দিব কিশমিশ। আমি পুরো একটা গোটা জয়ফল নিয়ে নিয়েছি। আমি এখানে জয়ত্রী নিয়েছি একটা, আর একটার হাফ নিয়েছি। এরপর আমি এখানে 2 রকমের বাদাম দিয়ে দেবো। আমি এখানে কাঠবাদাম দিয়েছি প্রায় 14টার মতন, আর কাজু বাদাম দিব। কাজু বাদাম এখানে আমি দিয়েছি প্রায় 8টা। এরপর এই ঢাকনাটাকে লাগিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি সাইডে রেখে আমি আরেকটা মশলা রেডি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নেব। এই টক দইটা আমি বাসায় বানিয়েছি। আমি পরবর্তীতে এটার রেসিপি আপনাদেরকে শেয়ার করে দিব। এটাকে চামচের সাহায্যে আমি ভালোভাবে একটু মিক্সড করব। মেশানো হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি গোলমরিচ। আমি এখানে গোলমরিচ দিয়ে দিব হচ্ছে 1.5 টিস্পুন। এরপর আমি এখানে অ্যাড করে দিব চিনি। আমি এখানে চিনি দিয়েছি 2 টিস্পুন। এরপর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আমি এখানে 3 টিস্পুন। তারপর আমি এখানে অ্যাড করে দিব জিরার গুঁড়া। আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করেছি 3 টিস্পুন। এরপরে সর্বশেষে আমি ইউজ করে দিব ধনিয়া গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি 2 টিস্পুন। এরপর আমি এখানে একটা ছোট লেবু কেটে এটাকে চিপে এরপর মশলাকে ভালোভাবে আমি মিক্সড করে নেব। আমি এখানে 1 টেবিলের মতন লেবুর রস ইউজ করেছি চিপে। মশলাকে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমার বাসার মানুষ অনেকদিন ধরে বলছিল বিরিয়ানি রান্নার জন্য। আজকে সেটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। আমি এখানে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে একটু তেল দিয়ে পেস্তা করে রেখেছিলাম, সেইটার মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে আমি তেলটা গরম হতে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে এরপর আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় 1 কাপ মতন। এরপর পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি একটু ব্রাউন কালার করে নেব হালকা। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। যখন এই পর্যায়ে হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব 3 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আমি দুটো একসাথে পেস্ট করে নিয়েছি। যদি আপনারা চান আলাদাভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যায়। দেখতেই পাচ্ছেন আমারটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিব আমি আগের থেকে যে করে রেখেছিলাম ব্ল্যান্ড মশলা, ওইটা আমি দিয়ে দিব। এরপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ থেকে যায়। যখন আমার মশলা কষানো হয়ে যাবে তখন আমি রেডি করে রেখেছিলাম যে টক দইয়ের যে মিশ্রণটা, ওটাও আমি দিয়ে দিব। এবার আমি ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার অবশিষ্ট বাড়িতে যে মশলা ছিল ওটার মধ্যে আমি একটু পানি অ্যাড করে বাকি মশলাটাও দিয়ে দিব। এরপর আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ। আমি এখানে 7-8টা কাঁচামরিচ নিয়েছি। যদি আপনারা ঝাল কম খান এ পর্যায়ে কোনো ঝাল ইউজ করবেন না, তাহলে কাঁচামরিচের আপনারা এটা লাস্টে যে জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা তেলটা উপরে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে যাব। এখন আমি এখানে অ্যাড করে দিব ঘি। ঘিটা আপনারা যতটুকু পছন্দ করেন ওরকম দিলেই হবে, এটার কোনো পরিমাণ নাই। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষে আসছে, তেলটা উপরে অলরেডি ভেসে উঠছে। আমার মশলাটা প্রায় কষে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব মাংস। আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে গরু মাংস নিয়ে নিয়েছি। আমি একটু বড় বড় সাইজের পিস করেছি। আমি এখানে গরু মাংস নিয়েছি 1 কেজি। আমি বিরিয়ানির মধ্যে আজকে আলু ইউজ করব। আমি এখানে 4টা আলু মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে নিয়েছি। আমি দুটো একসাথে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না এখন। আমি সম্পূর্ণটা মাংসের যে পানিটা থাকবে ওটাতে রান্না শেষ করব। এখানে আমি অ্যাড করে দিলাম দুধ। আমি পুরোটা কষিয়ে রান্না করবো এই দুধ দিয়ে, আর কোনো পানি অ্যাড করব না। আমি এটা দিয়ে আমি পুরোটা মাংস সিদ্ধ করে ফেলবো। আমি এটাকে ঢেকে রাখতেছি। এই সময় আমি চুলা জালটাকে একটু কমিয়ে রেখেছি, যেহেতু আমি কোনো পানি অ্যাড করি নাই। যে দুধটা আর পানিটা ছিল মাংসের, ওই পানিটা দিয়ে আমি রান্নাটা শেষ করবো। এই জন্য আমি চুলা জালটা কমিয়ে রেখেছিলাম। একটু পর আমি এটাকে নাড়াচাড়া দিব যাতে কোনোভাবে না লেগে যায়। বিরিয়ানি যদি মশলা একবার পুড়ে যায় তাহলে টেস্টটা পুরো বাজে হয়ে যায়, এটা খেয়াল রাখবেন আপনারা। আমি এটাকে আবার একটু ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি এর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে আবারও খুলে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। আমার কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এর মাঝে মাঝে আমি একটু নাড়া দিব যাতে কোনোভাবে না লেগে যায়। বিরিয়ানির মাংসটা যত সফট হবে আপনার বিরিয়ানির টেস্টটা তত বেড়ে যাবে। শক্ত থাকলে বিরিয়ানির টেস্টটা ভালো লাগে না আমার কাছে। আমি 10-15 মিনিট করে খুলে দেখিয়ে দিচ্ছি। আমার মাংসটা প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে 80%। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোলার চাল। আমি এখানে পোলার চাল দিয়েছি 5 পট। আমি রাইস করে যে পট থাকে ওই পটের মাপে দিয়েছি 5 পট। আপনারা সেভাবে বুঝে দিবেন। এরপর এটাকে ভালোভাবে আমি গরু মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো মাংস উঠিয়ে রেখে পোলাওটা ভেজে নিচ্ছি না, আমি দুটো একসাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা আমার একটু সিদ্ধ আর একটু বাকি আছে, এই জন্য দুটো একসাথে দিয়ে দিচ্ছি যাতে একসাথেই সমানভাবে এটা হয়ে যাবে। এরপর আমি এখানে অ্যাড করে দিব গরম পানি। যেহেতু আমি এখানে 5 পট চাল দিয়েছিলাম
এখানে আমি 9 পট মতন পানি ইউজ করব আর 1 কাপ দুধ ইউজ করব। আমি বিরিয়ানির মধ্যে দুধ দিলে বিরিয়ানি টেস্টটা বেড়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা। দুধ দিলে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, এটা আমার কাছে খুবই মজা লাগে। আপনারা কখনো যদি না দিয়ে থাকেন অবশ্যই দিবেন। এরপর আমি এখানে অ্যাড করেছি একটু গরম মশলার গুঁড়া। আমি এখানে গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন মতো দিয়েছি। দিয়ে এটাকে আমি অনবরত ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে কোনোভাবে পোলা চালটা লেগে না থাকে। এরপর আমি এটাকে একটু ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে এরপর আমি এখানে অ্যাড করে দিব কিছু কিশমিশ। এরপর আমি এখানে অ্যাড করে দিব প্রায় 4টা মতন আলু বোখারা। এরপর আমি ঢাকনার মুখটাকে আটকে দেবো কিছুক্ষণের জন্য। এরপর আমি 10 মিনিট হয়ে গেলে আমি ঢাকনার মুখটাকে আবারও খুলে দেখতেই পাচ্ছেন আমার প্রায় পানিটা কমে আসছে। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া দিব যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে, আমি এটাকে আবার একটু ঢেকে এটাকে দমে দিয়ে রাখবো। আমি এটাকে একটু পরপর একটু নেড়ে দিব যেন কোনোভাবে চালটা না লেগে যায়, দলা পেকে না যায়। খেয়াল রাখবেন এই সময় খুব আলতোভাবে নাড়াচাড়া করবেন, খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে হয়তোবা চালটা গলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি আবার 10 মিনিটের জন্য দমে রেখে দিব। এই টাইমে আপনি চুলাটা একদম লো করে ফেলবেন। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রেডি। এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পাশে থাকলে আমি অবশ্যই উৎসাহ পাই। আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু বেরেস্তা দিয়ে দিয়েছি উপরে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।